তখন ভার্সিটির দ্বিতীয় কি তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার নাম করে প্রায়ই এক বন্ধুর বাড়িতে আড্ডা দিতে যাওয়া হতো। পড়াশোনা যে কখনোই হতো না তা না, তবে আড্ডা, মুভি দেখা এগুলোর হারই ছিল তুলনামূলক বেশি। বন্ধুবান্ধবদের আড্ডায় যেমনটা হয়, হেন কোনো বিষয় নেই যা নিয়ে আলোচনা হয় না। এসব হেন তেন যেন বিষয়ের মধ্যে স্রষ্টা আর ডেভিলও অন্যতম উপাদেয় বিষয়। প্রায়ই আমাদের মজলিসে যেসব আসর বসত তার মধ্যে অন্যতম ছিল স্রষ্টা আর ডেভিল নিয়ে আলোচনা। আমাদের এক বড় ভাই ছিলেন, যে কোনো বিষয়ে আড্ডা জমাতে উস্তাদ। তার কাছে এ ধরনের বিষয় ছিল অত্যন্ত সুরুচিকর। ভিন্ন ভার্সিটিতে পড়া আরেক সমবয়সী বন্ধু ছিল, তারও এসব বিষয়ে, বিশেষ করে স্যাটানিক বিষয়ে আগ্রহ ছিল প্রচুর। প্রথাগত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করায় ছোটবেলা থেকে ইসলাম বা ধর্মপালন বলতে জানতাম কেবল ঠিকঠাক মতো কুরআন পড়া, নামাজ রোজা করা, এই আর কি। স্রষ্টা আছে কি নেই, থাকলেও এই দুনিয়ার সাথে তার কোনো লেনা দেনা আছে কি না, সেগুলো নিয়ে ভাবার চিন্তা মাথায় আসেনি কখনো। নামাজ পড়তাম মাঝে মাঝে। ভার্সিটিতে ওঠার পর থেকে শুক্রবারের জুমাও বাদ যেতে শুরু করে এক সময়। বাকিগুলোর কথা আর নাই বা বলি। রোজাটা লজ্জায় পড়ে রাখতে হতো, লোকে কি বলবে। বিখ্যাত সেই আড্ডা কাম রাত্রিযাপনগুলোর সুবাদে স্রষ্টার অস্তিত্ব, অনস্তিত্ব সহ এ ধরনের আরও মনোহর বিষয়গুলো তখনই প্রথম ভাবনার পর্দায় আঘাত হানে। মজার ব্যাপার হচ্ছে, যেহেতু ইতিমধ্যেই ইসলামের ন্যূনতম আবশ্যিক কাজ নামাজটাই অনিয়মিত, প্রায় নাই হয়ে পড়েছিল, তাই স্রষ্টা নিয়ে সংশয় প্রথম যখন শুনি তখন ভালোই লাগছিল। এমনিতেই নামাজ পড়ি না, তার উপর এখন যদি স্রষ্টাই না থাকে তাহলে তো বাঁচা গেল, পাপবোধটাও আর থাকবে না। যেভাবে সংশয়ের শুরু। বড় ভাই মারফত জানতে পারি স্রষ্টা সর্বত্র বিরাজমান। তাহলে স্রষ্টা কি ওই নর্দমার মাঝেও বিরাজমান? না, সেটা কি করে হয়? অথচ আমরা সবাই জানি স্রষ্টার উপস্থিতি সর্বত্র। অতএব স্রষ্টা বলে কিছুই নেই। যুক্তিটা আরও জালি মাতুব্বরের। সঠিক কথা হচ্ছে স্রষ্টা সর্বত্র বিরাজমান, এই কথাটি একটি ভুল বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। যারা এই কথা বলেন তারা হয়তো বিশ্বাস করেন যে স্রষ্টারও সৃষ্টির মতো একটা দেহ রয়েছে। এবার সেই দেহ সংকুলান হবার জন্য তো জায়গা প্রয়োজন। তো স্রষ্টার দেহ কিভাবে এই ছোট্ট আসমানে সীমাবদ্ধ থাকবে? তিনি তো অতিকায় আকৃতির। আচ্ছা, তাহলে সমাধান কি? সমাধান হলো, এখন এ কথা বলা হবে যে তিনি সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ। অথচ সর্বত্র বলা হলে এরও কিন্তু সীমা পরিসীমা আছে। এতেও কিন্তু স্রষ্টাকে সীমাবদ্ধ ভাবার বিষয়টা বহাল থাকছে। আসলে কুরআন সুন্নাহকে বাদ দিয়ে অপূর্ণ বিবেকের ওপর নির্ভর করে দিনই কোনো বিষয়ে মৌলিক সিদ্ধান্তে উপনীত হতে চাইলে যে ভুল হবে এবং বিভ্রান্তি ঘটবে, এটাই স্বাভাবিক। বাস্তবতা হলো, আল্লাহ তাআলা তার জ্ঞানের মাধ্যমে সব কিছু জানেন, সব কিছু শোনেন। তিনি সৃষ্টির মতো দেহ বিশিষ্ট নন। সুতরাং তিনি সর্বত্র বিরাজমান কথাটাকে বিশুদ্ধ গণ্য করার মতো যৌক্তিক কোনো কারণই নেই। সম্ভবত বাঙালি পাড়ায় প্রায় অধিকাংশেরই নাস্তিকতার হাতেখড়ি আরও জালির মাধ্যমে। যেদিন প্রথম এই মনীষীর নাম শুনেছিলাম, তার পরদিনই অন্তর্জাল ফুঁড়ে বার করলাম আরও জালি সমগ্র। খুব যে পড়েছি তা না, তবে যতটুকু পড়েছি আর ব্লগে নাস্তিক সংশয়বাদীদের নিজেদের কূটস্বার্থে ইসলাম বিরোধী লেখালেখি যতটুকু পড়েছি, তাতে ইসলাম সম্পর্কে শেষ যে সলতেখানি জ্বলছিল সেটাও নিভে গেল। আমি তখন পুরোপুরি নাস্তিক না হলেও ঘোরতর সংশয়বাদী। ব্লগে যেসব হাদিস আর কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে ইসলামের নিকুচি করা হতো, মাঝে মাঝে আমি সেগুলোর উত্তর খুঁজতাম। তখন ফেসবুকে কি অন্তর্জালে এসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানুষদের সাথে আমার পরিচয় ছিল না। যাদের কাছে সত্য অনুসন্ধানের উদ্দেশ্যে জিজ্ঞেস করতাম, তারাও কম বেশি ছিল আমারই মতো। হয় জানে না, নয় ছোটবেলায় যা জেনেছে অন্ধভাবে সেটাই আঁকড়ে পড়ে আছে। জিজ্ঞাসু মনের তৃষ্ণা মেটানোর মতো কেউই তখন ছিল না। যা হোক, সৈয়দ হক, হুমায়ুন আজাদদের মতো লোকেরাও এসবের কোনো কুলকিনারা পাননি। এত কিছু জানার পরও
তারা যদি এই ক্ষেত্রে আজীবন নবিশ থাকেন, সেক্ষেত্রে আমি যে হদিশ পাচ্ছিলাম না তাতে দোষের কি? যেভাবে সংশয়ের নিপাত। আধুনিক প্রযুক্তি যে কেবল মানুষের ক্ষতি করে, ইসলামের বিরুদ্ধে ব্যবহৃত হয়, কথাটা সর্বক্ষেত্রে মোটেও প্রযোজ্য না। ব্যবহারের উপর নির্ভর করে প্রযুক্তির বৈধতা অবৈধতা। প্রযুক্তির এই অগ্রগতির কারণে একদিকে যেমন পেয়েছি ইসলামের বিরুদ্ধে সন্দেহ উদ্রেককারী অসংখ্য তথ্য উপাত্ত, তেমনি পেয়েছি ইসলামের প্রতি দৃঢ় প্রত্যয়ী হওয়ার অসংখ্য প্রমাণ। সঠিক ইসলামের প্রথম বৈজ্ঞানিক প্রমাণ পাই ডাক্তার জাকির নায়েকের বিভিন্ন লেকচার থেকে। চ্যানেল ঘোরাতে ঘোরাতে পিস টিভি আসতো। প্রথম মাঝে মাঝে 2-1 মিনিট ডাক্তার জাকির নায়েকের বিভিন্ন লেকচার শুনতাম। ভাঙাচোরা চেহারা, যেমন হালকা গড়ন তেমন হালকা দাড়ি। সেই লোকটাই কি জোরের সাথেই না তার প্রতি নিক্ষিপ্ত এক একটা প্রশ্নের সূচালো অগ্রভাগকে ভোঁতা করে বেঁকিয়ে ফেরত পাঠাতেন। শুধু ডাক্তার জাকিরই নন, আসলে পিস টিভির ইংলিশ চ্যানেলটির অধিকাংশ বক্তা ও অনুষ্ঠানই আধুনিক ও তরুণ সংশয়বাদীদের উদ্দেশ্য করে তৈরি করা। ফলে এই চ্যানেলের প্রোগ্রামগুলো খুব সহজেই আমার মনোযোগ আকর্ষণ করে। আর অবশ্যই এর মধ্যে সর্বাগ্রে ছিল ডাক্তার জাকিরের তীরন্দাজি সব লেকচার। তখনও যে ইসলামের বলয়ে পুরোপুরি এসেছি এমন না, তবে ধীরে ধীরে মনের গহীনে পরিবর্তনের আগাছাগুলো পরিষ্কারের একটা সংকেত পাচ্ছিলাম। ডাক্তার জাকির নায়েকের যে লেকচার এবং লেকচার পরবর্তী প্রশ্ন উত্তর শুনে প্রথম ইসলামের প্রতি অন্তর থেকে টান অনুভব করি, সেটা হচ্ছে দ্য কুরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, কম্প্যাটিবল অর ইনকম্প্যাটিবল। এই লেকচার শোনার পর প্রথম যে উপলব্ধি আমাকে গভীরভাবে নাড়া দেয়, সেটা হলো জগতে চলতে ফিরতে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষের সাথে মিশে আমাদের মনে ইসলাম নিয়ে নানা ধরনের প্রশ্নের যে বুদবুদ ওঠে, সেগুলো ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার মতো লোক আশেপাশে খুবই স্বল্প। ছোটবেলা থেকেই ইসলাম সম্পর্কে অনেক ধোঁয়াশা, অনেক আবসা জ্ঞান নিয়ে আমরা বড় হই। বড় হতে হতে বহির্জগৎ, সংস্কৃতি, কৃষ্টি, দর্শন আর নানান কিসিমের মানুষের সংস্পর্শে এসে সেই ধোঁয়াশাগুলো কালো মেঘে রূপ নেয়। আর এভাবে একসময় আড়ালে পড়া সূর্যটাকেই দিব্যি ভুলে বসি আমরা। অবচেতন তখন বলে ওঠে, সূর্য আবার কি? একটু খেয়াল করে দেখি, সৎ নাস্তিক সংশয়বাদীদের মূল প্রশ্ন বা সন্দেহগুলো কি কি? 1. স্রষ্টা আছেন কি না? 2. স্রষ্টাকে কে সৃষ্টি করেছেন? 3. স্রষ্টা দুনিয়া বানিয়ে একে ছেড়ে দিয়েছেন, এই জগতের উপর স্রষ্টার আর কোনো কর্তৃত্ব নেই। 4. পরকাল বলে কিছুই নেই, এগুলো মানুষের অলীক চিন্তা। ঘুরে ফিরে প্রশ্ন এগুলোই। কেউ স্রেফ করার জন্য প্রশ্নগুলো করেন, কেউ আন্তরিকভাবে জানার জন্যই করেন, কেউ বা আবার এসবের তোয়াক্কাই করেন না, মন চাই জিন্দেগি যাপন করেন। যদি আল্লাহ চান, উল্লেখিত প্রশ্নগুলোর অকাঠ্য উত্তর নিয়ে অন্য কোনো লেখায় বলবো। ডাক্তার জাকিরের এই লেকচার এবং অন্যান্য আরও লেকচারের মাধ্যমে সন্দেহের উপরিতলের শ্যাওলাগুলো পরিষ্কার হতে থাকে। তবে সংশয় পরিপূর্ণভাবে নিপাত হলো তখন, যখন সন্ধান পেলাম ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি বা IOU এর। ডাক্তার আবু আমিনাহ বিলাল ফিলিপসের উদ্ভাবিত এই ইউনিভার্সিটিতে তাওহিদ বা আল্লাহর একত্ব এর উপর বুনিয়াদি কোর্সগুলো করার পর থেকে মনের সূক্ষ্মতম সন্দেহগুলোও হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। এরপর যখন মোরাল ফাউন্ডেশন অব ইসলামিক কালচার কোর্সটা করলাম, তখন তো পুরাই থা। নিজেকে কি মূর্খই না লাগছিল তখন। ইসলাম সম্পর্কে ভাষা এই জ্ঞান নিয়ে আমি ইসলাম নিয়ে সন্দেহান ছিলাম। আর যখন দাওয়াহ ট্রেনিং কোর্সটা করলাম, তখন নিজেকে কি বোকা আর দুর্ভাগাই না মনে হচ্ছিল। কেন আগে করিনি? এইসব মামুলি প্রশ্নের উত্তর জানতাম না বলে একদিন স্রষ্টাই অবিশ্বাস করতাম। আমারই মতো অন্যদের কাছ থেকে সন্দেহের উপকরণ বগলে নিয়ে সালাত শিয়াম থেকে দূরে ছিলাম এইসব ঠুনকো সন্দেহের জন্য। অথচ ইসলামিক বিশেষজ্ঞগণ কি নিপুণভাবেই না এগুলোর সমাধান বাতলে দিয়ে গেছেন। আমরা জানি না, খুঁজি না, জানতেও চাই না, সঠিক পথে পৌঁছাতে চাই না। পৌঁছালে যে নিয়মিত সালাত আদায় করতে হবে,
কণ্টকাকীর্ণ পথে পা সামলে ফেলতে হবে, হাতে গোনা কিছু হারাম থেকে দূরে থাকতে হবে। এসবের চেয়ে আমার মন যেভাবে চাই সেভাবেই চলাটাই যে শ্রেয় কারো কারো কাছে। তাতে ইহজীবনের হয়তো কাঁটাগুলোকে দলাই মশরাই করে পার পাওয়া যাবে, কিন্তু পরজীবনে পাই পাই হিসাব দিতে হবে, কোনো সন্দেহ নেই। সমস্যার মূলে। প্রথাগতভাবে মুসলিম পরিবারে বেড়ে ওঠা প্রায় প্রতিটা ছেলে মেয়েই আজ নাস্তিকতা সংশয়বাদী বিশ্বের শিকার। আমার ক্ষেত্রে এর মূল কারণ ছিল শৈশব কৈশোর থেকে স্রষ্টাকে না চেনা, স্রষ্টার এই বিশাল সৃষ্টি না বোঝা। আর 10টা ছেলেদের কিংবা মেয়েদের ক্ষেত্রে যেমনটা হয়, আমিও সেভাবে কুরআন শুধু আবৃত্তি করতে শিখেছিলাম। এর মর্মার্থ কখনো বোঝা হয়ে ওঠেনি। এখন তো অনেক ছেলে মেয়ে সেই আবৃত্তিটুকুও করতে পারে না। আফসোস, নামাজ পড়ার তাগাদাই শুধু পেয়ে গেছি বাবা মার কাছ থেকে, কিন্তু কেন পড়ছি, কী কারণে, কী উদ্দেশ্যে পড়ছি সেগুলো কখনোই বোঝা হয়ে ওঠেনি। রোজাটা কেবল আটকে ছিল উপবাস থাকার মধ্যে। স্রষ্টা কী প্রজ্ঞাগুণে সিয়ামের প্রত্যাদেশ দিয়েছেন সেটা ভেবে দেখার সময় হয়নি কখনো। এগুলোর সঙ্গে রয়েছে আমাদের দেশীয় সংস্কৃতির উর্বর সব সেকুলার বইপত্র আর প্রচার মাধ্যম। বইপত্রে, প্রবন্ধে, অনলাইন ব্লগে যারা ইসলাম বিদ্বেষ চর্চা করেন তাদের কেউই আরবিতে দক্ষ নন। স্রেফ অনুবাদকে পুঁজি করে তারা তাদের কথিত গবেষণা চর্চা করেন। বাংলা, ইংরেজি, জার্মান, এমনকি ফ্রেঞ্চ ভাষাতেও তাদের গভীর দখল থাকলেও শুধু আরবি ভাষা এলেই তাদের জ্ঞানের দৌড় হাঁটুতে নেমে আসে। বাংলা না জেনে শুধু অনুবাদ পড়ে কেউ যদি রবীন্দ্রনাথের বিশাল সাহিত্যের সমালোচনা করতে শুরু করেন, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে বলুন তো? অনুবাদ শুধু এক ভাষার কিছু শব্দকে অন্য ভাষায় রূপান্তর করে দিতে পারে, কিন্তু মূল ভাষার মূল শব্দটি যে ভাব, যে ঝংকার ও অর্থের সূক্ষ্মতা নিয়ে হাজির হয়, সেটা এরা কিভাবে উপলব্ধি করবে? শুধু তাই না, কবিতা বা সাহিত্য সমালোচনার জন্য আপনাকে জানতে হয় কবিতার ছন্দ, সাহিত্যের নন্দন তত্ত্বের মতো শাস্ত্রীয় কিছু বিষয়। আপনি কোনো কিছুর একাডেমিক সমালোচনা খণ্ডন করতে চাইলে সে বিষয়ে আপনার দখল থাকতে হয়। এসব স্বার্থলোভী কথিত নাস্তিক সংশয়বাদীগুলোর তো আরবিই জানা নেই। ইসলামের তাফসির, হাদিস, ফিকহ, এসবের উসুল তথা মূলনীতি, কাওয়াইদ, মাকাসিদের মতো শাস্ত্রীয় বিষয়গুলো সম্পর্কে জানবে কিভাবে? এত মূর্খ থাকার পরও ইসলামের বিরুদ্ধে, মানবধর্ম বা মানবতাদের মতো চটকদার বর্মের আড়ালে নাস্তিকতা ও সংশয়বাদের প্রচারে এরা সবসময় দুই পায়ে খাড়া। অধিকাংশ বাংলা গল্প, উপন্যাস, নাটক কিংবা চলচ্চিত্রে, প্রবন্ধ কিংবা কলামে যেভাবে বিকৃতভাবে ইসলামকে তুলে ধরা হয়, আর কলমে কিশোর মগজে বস্তুবাদ বা ভোগবাদের বীজ বপে দেওয়া হয়, সেখানে এখনও যে এদেশের মানুষ হিদায়াত পায়, ইসলামের সঠিক দিক নির্দেশনা পায়, এত প্রতিকূলতার পরও ইসলাম যে স্রষ্টা প্রত্যাদিষ্ট জীবন ব্যবস্থা সেটা প্রমাণে এই বাস্তব উপাত্তই যথেষ্ট। আর নাস্তিকরাও যে কারো উপাসনা করে না সেটাও সত্য নয়, কারণ স্রষ্টায় বিশ্বাস ও স্রষ্টার উপাসনা মানুষের ফিতরা বা স্বভাবজাত বৈশিষ্ট্য। আর এ কারণেই কট্টর নাস্তিকদেরও উপাস্য রয়েছে। সেই উপাস্য হতে পারে আত্মমনোরঞ্জন, অর্থ, খ্যাতি কিংবা নিজেরই উপাসনা। বুদ্ধ কখনোই নিজেকে ঈশ্বর দাবি না করলেও বুদ্ধের শিষ্যরা যেভাবে বুদ্ধকেই পূজা সমমনে করে পুজো করছে, ঠিক তেমনি নাস্তিক সংশয়বাদীদের জন্য রয়েছে হরেক রকমের কিংবা পাঁচমিশেলি ঈশ্বর। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, তুমি কি তাকে দেখেছ যে তার উপাস্য বানিয়েছে নিজের কামনা বাসনাকে? সূরা আল ফুরকান আয়াত 43। নিড়ে ফেরা আমি। আমার জন্য নিড়ে ফেরা ছিল নতুনভাবে ইসলামকে চেনা, সম্পূর্ণ নতুন অভিজ্ঞতায় ইসলামকে অবলোকন করা। সত্যিকার ইসলাম এত সুন্দর, এত বাস্তবসম্মত, এত জীবন ঘনিষ্ঠ। নিড়ে ফেরার পর এগুলোই ছিল আমার প্রথম উপলব্ধি। আর এই ইসলাম ছেড়েই আজ আমার ভাই বোনেরা কত দূরে। ইসলাম তাদের কাছে হয় নাম সর্বস্ব এক আচার প্রথা, নয়তো সেকুলার ভাবনার ধুলোয় মলিন হওয়া এক ছিন্নপত্র। শেষ করার আগে সবার কাছে অনুরোধ থাকবে,
আপনার পরবর্তী পদক্ষেপটা নেওয়ার আগে অন্তত একবার আন্তরিকভাবে প্রকৃত ইসলামের সুলুক সন্ধান করুন। দশম শ্রেণীতে ধর্মে এ প্লাস পাওয়া ছাত্রছাত্রীর দৃষ্টিতে নয়, পূর্বসূরি বিদ্বানগণ বা সালাফা সালিহীন যেভাবে মূলগতভাবে ইসলামকে বুঝেছেন, যেই দৃষ্টি দিয়ে দেখেছেন, সেই দৃষ্টিতে একবার নজর ফেরান। আমার দৃঢ় বিশ্বাস, সত্যানুসন্ধানের আন্তরিক উদ্দেশ্য নিয়ে কেউ যদি এগোন, তাহলে স্রষ্টা তাকে সিদরাতুল মুস্তাকিম মানে সরল সঠিক পথটি দেখাবেনই। কারণ স্রষ্টা নিজেই বলেছেন। তিনি সূরা আল আনকাবুতের ৬৯ নম্বর আয়াতে বলেছেন, যারা আমার জন্য সর্বোচ্চ চেষ্টা করে আমি তাদের অবশ্যই আমার পথে পরিচালিত করব, অর্থাৎ আল্লাহর ধর্ম ইসলামে পরিচালিত করবেন। আল্লাহ তো মুহসিনুনদের সঙ্গে আছেন। মুহসিনুন হল সৎকর্মশীল। সূরা আল আনকাবুত আয়াত ৬৯। পরিশিষ্ট ১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশুই ফিতরাত তথা স্রষ্টার প্রতি স্বভাবজাত বিশ্বাসের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার বাবা মা তাকে ইহুদি, খ্রিস্টান অথবা জরথ্রুস্ট্রি বানায়। সহিহ মুসলিম গ্রন্থ ৩৩, কদর, হাদিস নাম্বার ৬৪২৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ একে অপরকে প্রশ্ন করতে করতে একসময় এই প্রশ্ন করবে যে আল্লাহ তো সব কিছুই সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এমন পরিস্থিতির মুখোমুখি হলে সে যেন বলে, আমি আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করছি। সহিহ মুসলিম।